এত দেরি হয়ে গেছে রীতিমতন আমার না হাত পা পুরো কাঁপছিল যখন আমি ভোগ লাগাচ্ছিলাম। তো কেন হাত পাটা কাঁপছিল সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের একটু ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, যেহেতু এটা আমার শারীরিক প্রবলেমের দিক থেকে বলছি তাই জন্য। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল বাল্যভোগ দেওয়ার পর এবার আমাদের পাড়ায় ফেরিওয়ালা চলে এসেছে, প্যাকও বাজাচ্ছিল, আমি আবার ছুটে চলে আসলাম। এসে দেখলাম কাকিমণি গোপাল সোনার জন্য কতটা কানে নিয়েছে আর হেয়ার ব্যান্ড নিয়েছে, আমাকে একটা দিল, ওনার মেয়ের জন্য একটা নিয়েছে। আর এদিকে দেখো কত কিছু রয়েছে ফেরিওয়ালার কাছে, তো আমারও কিছু লাগবে, গোপালের জন্য একটা কানের নেবো। আর আজকে যেহেতু ভিডিওটা ওগুলো দেখায়নি, কালকে একেবারে সব কিছু একসাথে দেখাবো। তো ফেরিওয়ালার কাছ থেকে একটা কানের নিয়েছি আর বোতলের সেট নিয়েছি। আর একটা কি নিলাম জানো, টিপ টিপ নিয়েছি। তো এই ছিল, আমি নিয়েছিলাম আর এগুলোই। আর এরপরে এসে আমি গোপাল সোনার জন্য সিদ্ধ অন্ন করেছিলাম আজকে, আলু ভাতে আর অন্ন, আর ডালের সাথে আর অন্য সিটি মেরেছে। আর ডাল কিন্তু আমি একদম পরিমাণে অল্প দিয়েছিলাম, আমার ডাল একদম সহ্য হয় না, গ্যাস হয় বলে। তো যেহেতু প্রসাদটা আমাকেই পেতে হবে আর গোপালকেও পেতে হবে, ওই জন্য আমি অল্প করে ডাল দিয়েছি। তো আজকে তাড়াহুড়ো করে এটা করেছিলাম, একটা কারণ ছিল, কারণ আমরা আজকে একটু যাচ্ছিলাম কেনাকাটা করতে। তো কলকাতায় যাবো শ্যামবাজার। তো এই যে আমি আর মা, আমার হাজবেন্ড, তিনজনে বেরিয়ে পড়লাম। আর দায়িত্ব নিয়ে ভিডিওটাও করে নিলাম যাওয়ার সময়, যেহেতু আজকে অতটা বড় ভিডিও হবে না, অন্তত তিন তিন মিনিট না হলে তো আর অসুবিধা, তাই জন্য ভাবলাম যে অন্তত 3 মিনিট হোক। আর এই দেখো রাস্তায় যখন অর্ধেক রাস্তায় তখন কি পরিমাণে না বৃষ্টি হলো, বাস থেকে নামলাম আর একটা বাস পাল্টাতে হবে, তারপরে আমরা পুরো ভিজে গেছিলাম, পুরো পুরো স্নান করে গেছিলাম। আজকে আমি ভালো আছি, কিন্তু তখন আমার হাঁচি হাঁচি হচ্ছিল, এখন হচ্ছে না। তো কালকে আবার কি হবে একমাত্র ভগবানই জানেন কি হবে আমার সাথে। তো এটা আবার দেখো, আমরা যখন বাসে ছিলাম না তখন একটা রাস্তা দেখো, এতটা জাম, রাস্তায় দাঁড়িয়েছিল বাসটা অনেকক্ষণ। তাই যে লাইটিং কলকাতা পুরো দেখো দুলহানের মতন সেজে গেছে, মানে পুরো একদম বিয়ের কোণের মতন কলকাতা সেজে গেছে, এতটা সুন্দর লাগছিল দেখতে। তো বাসের মধ্যে ছিলাম বলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, তো যতটুকু পেরেছে ততটুকু দেখিয়েছি। এটা ছিল যখন আমি ভিডিওটা করছি তখন বাজে 9টা। তো 9টার সময় রাস্তাঘাট দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা, এত জমজমাট। আর তারপরে রাত্রিবেলা যখন আমি বাড়ি আসছি তখন এত বৃষ্টি হয়েছিল যে আমরা রাস্তা দাঁড়াতে পারছিলাম না। তারপরে যে বাসে উঠে গেলাম, ব্যাস আর কোনো বৃষ্টি নেই। তো এটাই বলছিলাম যে আজকে আমার হাত পা কেন কাঁপছিল, এটাই হচ্ছে কারণ, যে এতটা দেরি হয়ে গেছে বাড়ি আসতে। প্রায় 11টা বাজতে যায়। এই যে এখন যখন ভিডিওটা হচ্ছে এখন বাজে 10টা 45। দেখো এখন 11:15 বাজে, আর আমরা যখন ঢুকেছি তখন 10:30 বাজে। তো গোপাল সোনাকে খেতে দিতে হবে। আর এই যে আমরা দেখো বাড়ির পথে রয়েছি, চলে এসেছি, বাস থেকে নেমে গেছি। আর এসে আমি ঝপ করে আলু ভাজা করে নিয়েছি, হাত পা মুখটা ধুয়ে জামা টামা ছেড়ে। আর এই যে সেবাও দিয়ে দিয়েছি লাড্ডু গোপালকে। আর এই দেখো আরেকজন এসে গেছে। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। রাধে রাধে।